আজকের ভিডিওর টপিক হচ্ছে Dichvusocks.su এর স্ক্যাম নিয়ে। বর্তমানে আমরা অনেকেই Dichvusocks থেকে নিয়মিত আইপি কিনে থাকি, বাট রিসেন্টলি Dichvusocks থেকে অনেকেই স্ক্যামের শিকার হয়েছেন। ব্যাপারটা আমার নিজের সাথে হয়েছে। এটা একটু সতর্কতা অবলম্বন না করলে প্রত্যেকেই এই ফাঁদটাতে পড়বেন। যদিও ভিডিওটা আরও আগে আপলোড করতে চেয়েছিলাম, বাট আমি নিজের কিছু ব্যস্ততার জন্য জানেন নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না, এখনও 1 মাস এরকম সমস্যা হবে। তো এই কারণগুলোর জন্য ভিডিওটা দিতে যেও একটু লেট হয়ে গেছে। সে তার মাঝখানে দেখেন আমারই এক ইউজার তিনি মেসেজ দিয়েছেন, এই যে ভাইটা, যে উনি 30 দিনের জন্য আইপি নিয়েছিল, মানে কিনেছে, কেনার পর লগ আউট করে দেখছে আর আইপি নাই। তো এটা অনেকের সাথে এরকম হয়েছে। তার কারণটা কি? তার কারণটা দেখেন, ডিচভুসক্স লিখে আপনি যদি নেটে সার্চ করেন তাহলে অনেকগুলো হচ্ছে ডিচভুসক্স এরকম হচ্ছে অ্যাকাউন্ট আসবে। বাট আমরা কিন্তু খুব কম মানুষই আছি যারা হচ্ছে আমরা সরাসরি কোনো সাইটের টোটাল অ্যাড্রেস লিখে সার্চ করি। আমরা সবসময় গুগল সার্চ করি, আর গুগল সার্চ করার ক্ষেত্রে দেখেন Dichvusocks.us এবং Dichvusocks.su দুইটা সাইট আপনি দেখলে মানে খালি চোখে দেখলে কোনোই পার্থক্য পাবেন না। প্রত্যেকটা ব্যাপার অনেকটাই একই রকম। আর যেহেতু এটা বিজ্ঞাপন আকারে প্রত্যেকবার Dichvusocks লিখে সার্চ করলেই প্রথমে আসছে, সেহেতু আপনি অত খেয়ালই করবেন না যে একটা এসইউ এবং ইউএসের পার্থক্যটা কোথায়। এবং আপনি যদি সাইটের ভিতরে যান তখন কিন্তু আর এসইউটা থাকবে না। আপনি জাস্ট কোনো মতে এই লিঙ্কটাতে, এই যে এই লিঙ্কটাতে ক্লিক দেওয়ার পরেই হচ্ছে এখানে কিন্তু আপনি হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানেও এইরকম একটা ইন্টারফেস পাবেন। রিসেন্টলি আমি তাদেরকে বলেছি, প্লাস অনেকেই তাদেরকে বলেছে, বলার পরে তো দেখেন এরা এখানে বলে দিয়েছে ওদের সাইটের ক্লোন করেছে কেউ এবং Dichvusocks হচ্ছে সেটা সাইটে আছে। বাট এটা যতই ওরা বলে দিক, নতুন অবস্থাতে হয়তো আমরা তো আগে ভিতরে যাব না, আমরা আগে সার্চ করব। সেই জন্যই মেইনলি আজকের ভিডিওটা এক্সট্রাভাবে আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা দিচ্ছি। তো দেখেন এখানে আমরা শুধুমাত্র আজকে ভিডিওটা দেখলে শুধুমাত্র Dichvusocks.us নিয়েই বা Dichvusocks স্ক্যামটা নিয়ে আপনি সতর্ক হবেন তা না, আরও কিছু কথা বলে দিব যে ব্যাপারগুলো ফলো করলে আর অন্যান্য অনেকগুলো ব্যাপারেই কিন্তু সতর্ক হবেন। তো দেখালাম যে আমাদের একটা ইউজার অলরেডি বা এরকম অনেক ইউজারই হয়েছে, আর আমার নিজের সাথেও এই ব্যাপারটা হয়েছে। আমি অনেক ব্যস্ত ছিলাম, তার ভিতরে এক ভাই ডলার হচ্ছে লোড করতে দিয়েছিল আমার কাছে। তো আমি লোড করা নর্মাল প্রসেসে ওইভাবে খেয়াল করে নিয়ে লোড করে দিয়েছি। কি হয়েছে ওটা আপনাদের সাথে দেখাচ্ছি। তো তার আগে দেখেন Dichvusocks দুইটাই হচ্ছে অফিসিয়াল হচ্ছে ডোমেইন আছে, একটা Dichvusocks.net আর Dichvusocks.us। এবং আপনি দেখেন আমি যদি এখানে সাইন ইন বা সাইন আপে প্রথমে ক্লিক দিই, তো আমি যদি সাইন ইনে ক্লিক দিই এখানে, এটা কিন্তু মেইন সাইটে আমি যদি সাইন ইনে ক্লিক দিই এবং ফিশিং সাইটটাতে আমি যদি সাইন ইনে ক্লিক দিই, তাহলে দেখেন আমি ফিশিং সাইটটাতে আমি একটা কিছু লিখলাম এবং এখানে আবার একটা কিছু লিখলাম, লিখে জাস্ট কন্টিনিউ করলাম। এবং এটাতেও সেম, আমি এখানে একটা কিছু লিখলাম, এখানে একটা কিছু লিখলাম, লিখে জাস্ট ক্যাপচারটা পূরণ করলাম। ক্যাপচা আপনি এখানে হয়তো কেউ মনে করছেন যে এখানে ক্যাপচা আছে, ওখানে হয়তো ক্যাপচা নাই, এটা দিয়ে দেখতে পারি। আসলে ক্যাপচাও পাওয়া যাবে অনেক সময়, এটা ওরকম না। তো দেখেন আমি এখানে ভেরিফাইতে ক্লিক দিলাম, দিয়ে জাস্ট কন্টিনিউ করলাম। তো দেখেন এখানে ইনভ্যালিড ইউজার নেম ইজ ইনভ্যালিড দেখাচ্ছে, মানে এই ইউজার নেমে কোনো অ্যাকাউন্ট নাই। বাট এখানে দেখেন আমি যখন এটা করলাম কোনো কিছুই সমস্যা হলো না, ভিতরে ঢুকে গেল। তো ঢুকে যাওয়ার পরে আমি যদি এখন বাই সক্সে ক্লিক দিই, দেওয়ার পরে দেখেন এখানে মিনিমাম ডিপোজিট $10 হয়ে গেছে। তো মিনিমাম ডিপোজিট $10 হওয়ার পরে অনেকেই ভাবতে পারেন তো সাইটে হয়তো কোনো আপডেট এসেছে, তো এটা অনেকেই করে ফেলতে পারেন। বাট এখানে হচ্ছে আপনি $5ও পাঠিয়ে দিতে পারেন, মনে করতে পারেন $5 পাঠিয়ে দিই, বা আগে থেকে ক্রেডিট প্ল্যান থেকে আপনি অন্য প্ল্যান নিতে পারেন, যেহেতু এই যে ক্রেডিট প্ল্যানে আসলে $5 প্ল্যানও আছে। তো এইগুলো অনেকটাই দেখেন এর সাথে মিলে যাচ্ছে। বাট মেইন সাইটে দেখেন এরকম করে কিন্তু আপনি ভিতরে প্রবেশ করতে পারছেন না। তো এটা যে শুধুমাত্র Dichvusocks.su, আপনি এই ব্যাপারটা খেয়াল রাখবেন, যেসব বিশেষ করে ফিশিং সাইটে এরকম ইউজার নেম পাসওয়ার্ড স্পেশালভাবে দেওয়া লাগে না। আপনি যদি আপনার মেইন সাইটের ইউজার নেম পাসওয়ার্ডগুলো দেন, সেই ক্ষেত্রে ভিতরে এইভাবে ঢুকে যাবে। এবং রিসেন্টলি লাক্সসক্সের হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার পর আমি লাক্সসক্স নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যে বলেছিলাম যে পুনরায় যাতে লাক্সসক্সের এই সাইটে, মানে এই টাইপের সাইট Dichvusocks.su বা এই টাইপের সাইটগুলোতে আপনারা ভুলেও জন্য করবেন না,
মানে ওই সাইটগুলোতে টাকা দিবেন না আর কি, দিলে ধরা খাবেন। বাট ওইটা অনেকে বুঝতে পারেনি ব্যাপারটা, সেজন্য অনেকে হচ্ছে বোঝার ঘাটতিটা প্রকাশ করছিলেন, সেজন্য যদি প্রাইভেট করে দিয়েছি। বাট এই যে ফিশিং সাইট দেখেন বেশিরভাগ এরকম এসইউ বা এরকম ডোমেইনে থাকে, তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে আপনি হয়তো ইউজার নেম পাসওয়ার্ড না দিয়ে ঢুকে যাচ্ছেন, বা আপনি যদি এখানে আমি আরেকটা ব্যাপার দেখাই, দেখেন আমি যদি এটা এখানে আরেকটা ব্যাপার দেখাই, আপনি একটু খেয়াল যদি আরেকটু ভালো করে করেন যে হচ্ছে শক্স লিস্ট আছে, তারপরে 24 ঘন্টা শক্স আছে, বাই শক্স আছে। তো বাই শক্স এটা থাকলে এটা হচ্ছে তো কেনার জায়গা, প্লাস আপনি যদি শক্স লিস্ট এটা দেখেন, এটাতে এসতে ঠিক আছে, বাট এখানে দেখেন আমি যখন আইপিটাতে এখানে ক্লিক দেওয়া হচ্ছে, এই যে আইপি কেনার জন্য, এই যে এই জায়গাগুলোতে আইপি কেনার জন্য আপনি যদি মেইন সাইটে ক্লিক দিতেন তাহলে দেখাতো ব্যালেন্স নাই, বাট এখানে আইপি কেনার জন্য ক্লিক দিচ্ছেন, দেখেন কোনো ক্লিক পড়ছে না, এবং ভিতরে দেখেন বোঝা যাচ্ছে এই যে এখানে এই যে এই জায়গাটাতে দেখেন একদম নিচে জাভাস্ক্রিপ্ট, এটাতে এখানে কোনো অ্যাড্রেসই নাই। এই যে এখানে দেখেন, এখানে ক্লিক দিচ্ছি, ওরা বলছে যে এখানে কোনো ভিতরে কোনো অ্যাড্রেসই নাই, শুধু একটা লিঙ্ক আকারে শো করানো হয়েছে। তো এই যে ব্যাপারগুলো ফলো করতে হবে, বিশেষ করে অনেকেই এখন নিজে নিজে আইপি কেনা শিখেছেন, অনেকেই কিনেন, কেনার ক্ষেত্রে এই ব্যাপারগুলো অবশ্যই জানতে হবে। তো এইবার আমি একটু দেখাই যে আরও কীভাবে প্রতারিত হয়েছে। মেইনলি আমিও প্রথমে হয়েছিলাম, সেটা আরও কয়েকদিন আগে আর কি। এখানে দেখেন ওরা আমাকে লিঙ্ক দিয়েছিল, আমি অত খেয়াল করি নাই, $10 পাঠাতে গিয়েছিলাম, সেই জায়গাতে $11 পাঠানো লেগেছিল, বাট এখানে আমি অলরেডি কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো দেখেন এখানে একটা ব্যাপার, আমি যখন ওই হচ্ছে ফিশিং সাইট, এই যে এখানে দেখতে পাচ্ছেন dichvusocks.su তে যখন আমি বাই শক্সে ক্লিক দিলাম, তারা আমার একদম সাইটের মতো করে এরকম করে দেখালো অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো দেখানোর পরে আমি ওই অ্যাড্রেসে, আপনার স্ক্রিনে আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই অ্যাড্রেসে কিন্তু এই যে 1 দিয়ে শুরু, লাস্টে আর, এই অ্যাড্রেসে আমি কিন্তু $10 পাঠাতে গেছি, তখন $11 চেয়েছে, ভালো কথা, সবই পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে আপনারা জানেন বিটকয়েনে যখন সেন্ড করা হয় ব্যাপারটা অনেক সময় পেন্ডিংয়ে থাকে, তো এরকম পেন্ডিংয়ে আছে, আমি তো আসলে মনে করছি কমপ্লিট হয়ে গেলে দেখে নিব, বাট অনেকক্ষণ পরে কমপ্লিট হয়ে গেছে, তারপরে অটোমেটিকলি কমপ্লিট হয়ে গেলে এই যে এই হচ্ছে এখানে যে ইন্টারফেসটা দেখছেন, এই ইন্টারফেসটা অটোমেটিকলি ক্লোজ হয়ে ডলারটা অ্যাড হয়ে যাওয়ার কথা এবং নোটিফিকেশন দেখে যাওয়ার কথা যে কমপ্লিট হয়ে গেছে। বাট অনেকক্ষণ ধরে যখন খেয়াল করছি যে হচ্ছে না, পরবর্তীতে যখন আমি ভালো করে দেখলাম একটু সময় নিয়ে, তখন দেখছি এই জায়গাতে dichvusocks ইউএসের জায়গায় dichvusocks এসইউ লেখা আছে। এরকম আপনি হচ্ছে লাক্স শক্স এসইউ, তো যদিও ভিডিওটা এই যে লাক্স শক্স দেখেন এসইউ, তারপরে এই যে লাক্স শক্স এসইউ, এই সাইটগুলো বা এরকম নামি দামি অনেক সাইটেরই এরকম করে যারা স্ক্যামার আছে ক্লোন বের করে, অনেকেই হচ্ছে অসাবধানতা বশত এই সমস্ত সাইটে বা ব্যস্ততার সময়ে বা যারা সার্চ করে হয়তো খালি চোখে এভাবে খেয়াল করা যায় না, সব কিছুই একই রকম হয়, তো সেই সমস্ত ব্যাপারগুলোর জন্য আপনারা জাস্ট এই ফাঁদে পড়ে যেতে পারেন। তো তাদেরকেই মেইনলি সতর্কতা অবলম্বন করতে হবে, এবং যারা সতর্ক হন সেই জন্যই মেইনলি আপনাদের যাতে উপকারে আসে ব্যাপারটা, সেই জন্য মেইনলি আজকে ভিডিওটা আপলোড করা। এবং আজকের ভিডিওটা আরও দ্রুত আপলোড করতে চেয়েছিলাম, আবারও যেটা বলছি, আমার হচ্ছে বিশেষ করে কিছু পড়াশোনার কারণে, অনেকেই হয়তো শুনছেন অনেক দিন ধরে পরীক্ষার কথা বলেছি, অনেকে হয়তো মনে করেন যে আসলে এতদিন ধরে পরীক্ষা হয় কিভাবে। আসলে আমি কয়েকটা সেক্টরে পড়েছি, যেরকম মাদ্রাসা সেক্টরে পড়েছি অনেক বছর, এবং অনেক বছর গ্যাপ দিয়ে পরে জেনারেলে ভর্তি হয়েছি, সেই জন্য আমার রিসেন্টলি গত যে কয়েকদিন, অনেকগুলো দিন আগে আপনাদেরকে পোস্ট দিয়ে জানিয়েছিলাম যে আমার পরীক্ষার জন্য এইভাবে লাইনে থাকতে পারবো না, সেটা ইন্টার পরীক্ষা ছিল। তো ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে আবার এখন অ্যাডমিশনের প্রস্তুতি আছে, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য আসলে এইভাবে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না। বাট অলরেডি দেখবেন আপনাদেরকে ফ্ল্যাশ রিওয়ার্ডের লেটেস্ট আপডেট, তারপরে ফ্রি ক্যাশ, তারপরে ইত্যাদি বর্তমানে কাজ করা চাই, লাইভ সার্ভে হচ্ছে প্রিমিয়াম কোর্স, লাইভ সার্ভে, লাইভ গেম, ইনকাম, এ ধরনের অনেক ভিডিও যেগুলো শেয়ার করেছি, এগুলো দেখলে অনেক বেশি উপকৃত হবেন। আর কোথাও যাওয়া লাগবে না আপনাদের ফ্ল্যাশ রিওয়ার্ডের জন্য, আর কোথাও যাওয়া লাগবে না যদি এই ব্যাপারগুলো সুন্দর করে, যদি প্লেলিস্টটা ভালো করে দেখেন। কিন্তু আপনারা অনেকে আছেন ওইটা ভালো করে দেখতে চান না, এই জন্য অনেকে হয়তো কোথাও গ্যাপ থেকে যায়। তো যাই হোক, তো অবশ্যই এই ব্যাপারটা একটু দেখবেন, যেহেতু আমি লাইনে একটু কম থাকতে পারছি, ডেইলি ভিডিও দিতে পারছি না, তবে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, যেহেতু সবসময় আপনাদের সাথে ভালো ট্রিক শেয়ার করা হয়, এবং পরীক্ষার পরে আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমার হচ্ছে কাঙ্ক্ষিত জায়গাতে চান্সটা হওয়ার পরে আশা করছি আরও অনেক সুন্দর সুন্দর ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই সমস্ত ব্যাপারগুলো সব সময় এড়িয়ে চলেন। এই সমস্ত ব্যাপারে আসলে স্ক্যামিংয়ের শিকার হলে কতটা খারাপ লাগে, যারা হয়েছে তারা বুঝে। করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।